আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজছে 9:30। সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। জলের কাজ কমপ্লিট হয়ে গেছে, জল আছে এখনও কলে, কিন্তু আমার ভরা হয়ে গেছে। আর তার ফলে এই হাতটা পাইপ বার করিনি, হাতে দিয়ে দিয়ে সব বললাম। তো সে কারণে আর দেরি করে উঠি, তো এই এখন উঠবো তখন উঠবো আর একটু পরে উঠবো, এই করতে করতে না এত দেরি হয়ে যায় যে ব্যাস উঠে আর আমার নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। একের পর এক, একের পর এক, একের পর এক কাজ, তখন আর বসার টাইম নেই। প্রথমে উঠলাম, উঠে পাম্পটা চালালাম, দেখছি জল চলে এসছে, পাম্প চালালাম। তারপরে পাম্প চলতে চলতেই ব্রাশ করলাম, জলটাও আর খাইনি। তাতে করে রান্নাঘরের বাসনগুলো বার করলাম, রান্নাঘর ধুলাম। এইসব করতে 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 দেখছি পাম্পের জল ওভারফ্লো হয়ে গেছে। তারপরে আবার বাথরুমে জল ভরলাম, বাইরে যা যা ছিল সেগুলো ভরলাম, পাইপটা আর বার করলাম না। ওইখানে উষা বাসন মাজবে, গামলাটাও ভরে রাখলাম বাসি জল টল ফেলে দিয়ে। তারপরে জামা কাপড় সেরকম কিছু ছিল না কালকের, তো আজকেই যা যা হলো সেগুলো না ছাড়তে পারলে ভিজাতে পারবো না। তো তারপরে জলটা খেলাম, জল খেয়ে বাথরুমে গেলাম, বাথরুমে কাজকর্ম সেরে টেরে জামা কাপড় ভিজালাম, ছেলেকেও উঠিয়ে দিলাম কারণ রাত জাগেনি। তো বললাম তাড়াতাড়ি করে ওঠ, তাও তো 9:30 বেজে গেছে। তো উঠলো, উঠেও জামা কাপড় ছেড়ে দিল, আর কিছু বালিশের ওয়ার টোয়ার একটু নোংরা হয়েছিল সেগুলোকে ভিজিয়ে দিলাম। দেখি উষা কখন আসে, জল থাকতে থাকতে এলে ভালো হয় আর কি, তাহলে ওকে আর কোন জল তুলতে হয় না, আর জলগুলো খালি হয় না। তো যাই হোক, এই তো হচ্ছে আমার সকাল থেকে মানে কর্মকাণ্ডের আপডেট। আর এখন সেদিনকে বিগ বাজার থেকে যে এই যে কফিটা কিনেছিলাম, তো এবার ছেলে বলছে কবে খাওয়াবে কবে খাওয়াবে, কোনোদিনও কোল্ড কফি খাইনি, এক্সপায়ারি হয়ে যাওয়ার পর খাওয়াবে নাকি। তো ভাবলাম ঠিক আছে, রাত্রেবেলায় তো দুধটা ফ্রিজে থাকে, তো ভাবলাম দেখি। এটা হচ্ছে 1 গ্লাসে একটা, পুরোটাই দিয়ে দিতে হবে। আর আজকে কোল্ডই বানাবো, এটা হট কোল্ড দুটোই বানানো যায়, কিন্তু আজকে কোল্ডটাই বানাবো। আর হটটা দেখা যাবে সানডেতে, আমি সঞ্জয় যদি খাই, তো দেখি কীরকম হয় না হয়। চলো দেখো, এই হচ্ছে দুধ। আচ্ছা, এইটার মধ্যেই নিই, তাহলে না অনেকটা হবে, বোঝা যাবে আর কি। কফি বিস্কুট টিস্কুট দিয়ে দেবো, ওরও হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট। বিস্কুট আমি কেটেছি, এই দেখ এখান থেকে নে। আজকে পেস্টটা শেষ হয়ে গেছে, তাই কেটে রেখেছি। এইটাতে এখনও 3 দিন যাবে, আমরা ওইসব ফেলি না, ফেলতে পারবো না। পেস্ট কেচে টেছে যতটা নেওয়ার টিপে টুপে বার করেছি, আজকে বেরোচ্ছিল না তাই কেটে রেখেছি। এবার এর মধ্যে এই দিকটা থেকে আগে নিয়ে নে। তুমি এটা কিনতে দাও নাও, এটা থেকে আগে নিয়ে নে। যাই হোক, চলো এটাকে কাটি। এক হাতে তো কাটা যাবে না, দাঁড়াও। বিস্কুট দেবে তুমি আমাকে, এটা দিয়ে কিছু তো খেতেই হবে, শুধু কফি খেয়ে পেট ভরবে? দিয়ে তো দিলাম, সবটা দিয়ে দেবো? থাক একটুখানি বাবা, যদি বেশি হয়ে যায়। এটা আগে গুলে দেখি। হ্যাঁ মানে ও বলেছে একটা, এবার কাপের সাইজটা কত বড়, সেই তো ওইটা তো আর মেনশন করেনি। তোমাকে 1 লিটারের কাপে ইয়ে করতে হবে, 1 লিটারের কাপ হয়নি। চিনি টিনি দিতে হবে নাকি কে জানে, দেখতে হবে খেয়ে। খেয়ে দেখলে বুঝে যাবে কী সমস্যা আছে। ওই তো বললেন না আমাকে পড়তে দাও। না অ্যাড সুগার টুগার কিছু লেখা নেই তো, আমি কি ইংলিশ পড়তে পারি না নাকি? আমাকে না তুমি ধরিয়ে পড়তে পারো। আমি সবই পড়েছি, মাত্র 4টে স্টেপ লেখা আছে। মানে এই তো তেতো তেতো হয়ে গেছে, পুরোটা দেওয়া যাবে না। না বড় কাপ না, দুধ দাও। না না বেশি হয়ে যাবে, এত কে খায়? সামান্য একটু সুগার অ্যাড করলেও হবে, না করলেও হবে। মানে সঞ্জয় তো কম চিনি খায়, সঞ্জয়ের জন্য সুগার অ্যাড না করলেও হবে।
আর যেহেতু আমরা একটু মিষ্টি খাই, আমরা অল্প একটু চিনি দেব, সামান্য একটু চিনি দিলাম। ব্যাস, এতেই কোল্ড কফি হয়ে গেল। আমার মনে হচ্ছে এটা একটু এগ্লাস ও গ্লাসে একটু সেক করলে মনে হয় একটু বেশি ভালো হবে। আরে আস্তে, দুধের মধ্যে সব ছিটে আসে। বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে কিন্তু ওপরটা দেখাতে পারছি না। না না, তোমার একটু মানে উঁচু জায়গা থেকে কাজ করার অভ্যাসটা বেশি আছে। আমি টোটো থেকে দেখছি আমি। এই যে চলো একটু এদিক ওদিক করে নিলাম, পড়লো নিচে, পরিষ্কার করতে হবে, আমার কাজ বাড়লো। তো এই যে ভালোই হয়েছে, অনেকটা করে হচ্ছে। 1 কাপ, এটাতে 1 কাপ, এটাতে 1 কাপ আছে। চিনি অ্যাড করলাম, কেমন একটু প্যাঁচা প্যাঁচা টাইপের। দুধ অ্যাড করলে তো আরো বেড়ে যাবে, পাতলা হবে। দুধ অ্যাড করলে পুরো হয় কি করে? আরো পাতলা হয়ে যাবে, একই তো পাতলা। হ্যাঁ, তেলতেলা টাইপের, খুব একটা ভালো না। সঞ্জয় তো ভালোই লাগবে না, মানে কোল্ড কফি সঞ্জয় ভালো লাগবে না, ও খেলে গরমই খাবে। চলো চলো, পরে আবার আসছি। কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। অনই করেনি রে। হালকা হালকা মিষ্টি, একদম টেলটেলা টাইপের। ওপরটায় দেখো ক্রিমি ক্রিমি একটা। আরে বাহ, ওপরটা পুরো কিন্তু একটু ক্রিমি হয়ে আছে। হেভি হয়েছে, দুধের শর্ট ছিল। হ্যাঁ, ক্রিমি ক্রিমি হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে। এটা কফি, এটা তুমি যদি কফিকে তুমি যদি এখন মানে বানাচ্ছ কফি আর মাথায় দুধ চা ঘুরছে, তাহলে কি করে হবে? এবার যদি তুমি কোল্ড কফি দিক থেকে ভালোই হয়েছে। একটু মাথায় মাথায় না মানে চুলে একটু তেল দিচ্ছি, খুব কম দিই আমি অবশ্য। যেরকম বসে বসে এতটা তেল আমি খুব কম দিই, কিন্তু সেদিনকে যে সোমবার দিনকে যে জল ঢালতে গিয়েছিলাম না, তো ওই দামোদরের হাওয়াটা লেগেছে। তারপরে আসার সময় একটু ওই টিপ টিপ করে ঝিঝি করে যে একটু বৃষ্টি পড়ছিল, ওটাও মাথায় পড়েছে। আর আমার এই টিপ 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 বৃষ্টিকে আমার খুব ভয়। ওরকম যদি মাথায় জলটা পড়ে আর যদি তারপরে স্নান না করি না, ছোটো ছোটো উকুন হয়ে যায়। আমার এরকম অনেকবার হয়েছে, বৃষ্টির জল মাথায় বসে। নেল পালিশটা উঠে গেল। তো সেই জন্য আর চুলটা কেমন হয়ে গেল কীরকম না, সেই চ্যাটচ্যাটা ভারী ভারী টাইপের, চিরুনিটা ঠিকঠাক সরছে না। অথচ শনিবারেই শ্যাম্পু দিয়েছি, এরকম হওয়ার কথা নয়। তো যাই হোক, ভাবলাম আজকে একটু তেল দিই, তেল দিয়ে চুলটাকে এবার টেনে একটু খোপা বেঁধে রাখবো। যতবার আঁচড়াচ্ছি ততবার মনে হচ্ছে চট, ততবার মনে হচ্ছে চট। কারণ লাল চুলটা, কতটা চুল উঠে গেল। বর্ষাকাল মানেই চুল উঠবে। আজকে 4 প্যাকেট তেল নিয়ে আসছে। তেলের দাম নাকি বেড়ে যাচ্ছে, হুড় করে নাকি বাড়ছে তেলের দাম। তো এখন দরকার ছিল না, তাও 4 প্যাকেট স্টকে রাখলো। আর কালো জিরে আর ময়দা বলেছিলাম, কারণ এই সোমবারগুলো তো রাত্রেবেলায় খেতে হচ্ছে, আটা ময়দার জিনিস। তো ময়দাটা এত পুরনো হয়ে গেছিলো, সেদিনকে দেখছি পোকা পোকা হয়ে গেছে, তাই জন্য আর অল্প একটু আছে। তো যাই হোক, ময়দা আনিয়ে রাখলাম। কফিটা পুরোটা তো নিইনি, একটুখানি আছে। আপার ছেলে একটু বেরোলো। আর আজকে আমার রান্নার পদ্ধতি মানে উল্টে দিয়েছি।
আজকে ভাত আগে বসিয়ে দিয়েছি, আর ভাতে ডিম সেদ্ধ দিয়েছি। একটা ডিম সেদ্ধ ছেলেকে খাইয়ে দিলাম, একটা আমি খেলাম। আমার কেমন করে গাটা গুলোচ্ছে ডিম সেদ্ধটা খেয়ে। আর এই একটা ঝোল মতো করেছি, গাজর, বেগুন, আলু, পটল, সয়াবিন দিয়ে। এটা দুবেলার হয়ে যাবে। আর ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ডিম তো সেদ্ধ হয়েই গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এবার একটু কষা কষা করে ডিমটা রান্না করব, খুব একটা ঝোল করব না, কারণ একটা তো ঝোল করেছি। 5টা ডিম দিয়েছিলাম, আমি আর ছেলে একটা একটা করে খেলাম। ছেলে বলছে বাবার সামনে তুমি আমাকে ডিম দেবে? বাবা তখন কী মনে করবে, তোর বাবার হাই প্রেশার, অত ডিম খাওয়া উচিত নয়। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, ঝটফট করেই হয়ে যাবে। তো দেখো খোপা বেঁধে নিয়েছি, আর বাবার ছেলে বেরোলো। আমার ছেলের তো কাজে কী গেঁড়ো লেগেছে, কিছুতেই হচ্ছে না। সবেতে প্যান কার্ড এলো, ওর বাবার নামটা ভুল, টাইটেলটা স্পেলিং ভুল এলো। আধার কার্ড একবার বানানোর পর বলছে যে জামাটা পরে ছবি তুলেছে সেই জামাটার ওপরে সাইন করে দিয়েছে, সাইনটা দেখা যাচ্ছে না। ডিপ কালার জামা পরে ছবি তুলেছিল, মানে পাসপোর্ট ফটো ছিল, সেটা চিঠিয়ে দিয়েছিল। কাউন্সিলারও সাইন করে দিয়েছে, কেউ কিছু বলেনি। লাস্টে যেখানে বানাতে গেছে সেখানে বলছে এটা ক্যান্সেল হয়ে যাবে। আবার আধার কার্ডের জন্য ছবি তুলতে গেল, ব্যাংক অ্যাকাউন্ট করলো, ব্যাংক অ্যাকাউন্টটা ক্যান্সেল করতে হলো। আজকে আবার গেল, তো সেই ছেলে গ্রহ নক্ষত্র অনেক কিছু দেখলো যে কাজটা হবে কি হবে না। বলছে 12টার আগে যদি কাজটা করতে পারো তাহলে হবে, আর 12টার পর করলে আর কাজটা হবে না, শনি ঢুকে যাচ্ছে। তো জানি না গেছে, হবে কি হবে না তোমাদেরকে অবশ্যই জানাবো। তো সব কাজে প্রচণ্ড, মানে ছেলের কাজগুলোতে খুব বাধা আসছে। হ্যাঁ, কেন জানি না, বাধা কাটাতে হবে, কিছু না কিছু করে তো কাটাতেই হবে। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার। রান্না করে নিই, পরে আবার আসছি। মাথায় শ্যাম্পুও দেবো, তেল দিলাম, একটুখানি তেলটা বসুক। ডিমের ঝোলটাও হয়ে গেছে, ভাবলাম এখনই দেখিয়ে দিই, কারণ এরপরে আর আলাদা করে না রান্না দেখাতে পারা যায় না আর কি, ভুলে যাই। তো দেখো একটু কষা কষা করে করেছি, মানে একদম মাখা মাখা। ওপরে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আজকে আমার রান্না বান্না একেবারে কমপ্লিট, ফুল কমপ্লিট একেবারে। সেই কারণে গ্যাস সিলিন্ডার নিভিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। যখন খাবো তখন বাটির মধ্যে ঢেলে নেবো, এখন থেকে ঢেলে রাখবো না। আর এই হচ্ছে ভাত। আজকে যেহেতু পিছন দিক থেকে রান্না করেছি, মানে আমার পিছন দিক, কিন্তু সবার এটাই সামনে, সবাই আগে ভাতটাই বসায়, তো আমি তো উল্টো করি। তো আজ আমার মানে পিছন দিক হয়ে গেছে। আজকে যেহেতু ডিম সেদ্ধটা ছেলেকে দেবো, সেই কারণে আগে ভাতটা বসাতে হয়েছে। আর যেহেতু একটা তরকারি নিরামিষ করেছি, তো এই দিকের ঝিকটা লাগিয়ে তরকারিটা এইদিকে মশলা টশলা দিয়ে কষে তারপরে এইদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তা ছিটাছিটিরও ব্যাপার নেই, আর এদিকে তরকারিটাও হয়ে গেল আর ভাতটাও হয়ে গেল। সেই কারণে ডিমটা আর ডিমের আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে রান্নাটা হয়ে গেছে। এখন বাজছে 12:30। এবার আমি যাবো স্নানে, তারপরে পুজো দেবো। ওরা তো এখনও আসেনি, গেটে তালা দেওয়াই আছে। এবার বাথরুমে ঢুকবো, আর যদি আসে সেটাই সমস্যা। একা বাড়িতে যেমন ভালো তেমন আবার সমস্যাও আছে হাজার। পুজো আছে, ও ফুলটা তুলে নিয়ে আগে ফুল তুলতে হবে। ঠিক আছে, একবার দিলে ভালো হয় টান পাটা। কোনটা? স্নান পুজো সব করে একটু শুয়ে আছি। আজকে হাত পাগুলো আমার এত শিরশির করছে না, আমি কিছুতেই রাখতে পারছি না, কোমরটাও খুব ব্যথা করছে। ওই যে ঘুম থেকে উঠেই জলটা ভরলাম আর পাইপটা বার করে নিই, তো বালতিটা বয়েছি তো দিয়ে ব্যথা করছে খুব। ছেলেকে বললাম একটু আমার পাটা টিপে দে, ও একটু পাটা টিপে দিচ্ছে। ওই একটু
এমনি এমনি করে দিলেই মানে কেমন শিরাগুলো না শিশির শিশির করে, ঠিক যন্ত্রণা বলবো না, শিশির করে। এদিকে ফোনটাও ছাড়তে পারছে না, এদিকে মা আদেশ করেছে, মায়ের আদেশও অমান্য করতে পারছে না। আমার ছেলেটা খুব ভালো। সঞ্জয় গেছে স্নানে, আর খাওয়া দাওয়া করবো, 2টো বাজছে। আজকে মিল্ক শেক বন্ধ, তাই টিফিনে এগুলো সন্ধ্যের টিফিনে একটা এমনি পিস কেক আর একটা লটে চকোপাই। এখন বাজছে 6:25, টিউশন আছে 7টার সময় আমরা বেরোবো। তো আমি এখনও রেডি হইনি, হয়ে যাব। রেডি হওয়া বলতে কি একটু চুলটা আঁচড়াবো আর একটা কুর্তি পরে নেবো, ব্যাস। আর তো বিশেষ কিছু রেডি হওয়ার নেই। তো ওকে আগে রেডি করে নিয়েছি, সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তো এবার আজকে মিল্কশেক দিনই, কারণ ডিমটা খেয়ে না প্রচণ্ড, মানে ডিমটা একটু কষা কষা করেছিলাম, তো ডিমটা খেয়ে খুবই, আমার তো এখনও পেটটা পুরো, আমার খুব পেটটা কনকন করছিল। ডিম আমার এমনিও সহ্য হয় না। তো যাই হোক, গজগজ করছে। ওকে যদি মিল্কশেক দিই না, তাহলে আবার সেই শরীরটা খারাপ করবে, সেই জন্য 2 পিস কেক দিলাম। এটা খেয়ে নিক, এখন এই 6:30টায় একটা সিরিয়াল, ওরা দেখতে দেখতে এটা খেয়ে নেবে, টিফিনটা করে নেবে, আর আমি রেডি হয়ে নেবো। 7 নাগাদ আমরা বেরিয়ে যাবো। তারপরে তোকে দিয়ে আমি আবার চলে আসবো, বাড়িতে ব্যাচ আছে। তারপরে আবার 10টার সময় আনতে যাব, পাত্তা গিন্নি 2জন মিলে। তো চলো রেডি হয়ে নি, তোমাদের সামনে আবার পরে। তো একদম ভিডিওটা শেষ করতে এলাম। এখন বাজছে রাত 10:15, 10:30 বাজছে প্রায়। ছেলেকে নিয়ে, টিউশন থেকে নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি। যাওয়ার সময় আর মানে ভিডিও অন করার মতন পরিস্থিতি থাকে না, তখন ছেলেটা ছুটি, ওখানে দাঁড়িয়ে থাকবে, এইরকম একটা চিন্তা থাকে। তো সেই জন্য যাওয়ার সময় ভিডিও করিনি। আসার সময় ছেলেটা যখন সাথে থাকে, তখন ভাবলাম তাহলে আমি ভিডিওটা একটু করেও নিই, তাহলে ভিডিওটা শেষও করতে পারবো। তো কত গল্প, মানে কথা শেষ, ব্যাস থেকে বেরিয়েই ওর সমস্ত কথা বলা যায়, রাস্তায় আস্তে আস্তেই কথাগুলো বলা যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।